নমস্কার বন্ধুরা, আজকে আমি ভিডিও বানাচ্ছি। সেই ছোট্ট বাচ্চাটা শিলিগুড়ি সূর্য সেন পার্কে রেখে চলে গেছিল তার মা, সেই সম্পর্কে ভিডিওটি বানাচ্ছি। তো আমি ভিডিওটি পোস্ট করেছি, তো প্রচুর শেয়ার হয়েছে। জানি এই ভিডিও শেয়ার করারই মতো, কারণ তোমাদের শেয়ারের জন্যই কিন্তু তার বাবা তাকে নিতে এসছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারছি না যে কোনটা আসল সত্য। চিঠিতে লেখা ছিল পুরোটাই অন্যরকম। চিঠিতে লেখা ছিল যে মেয়েটা লিখেছে যে এটা আমার মেয়ে, আমার আগের যে বিয়ে হয়েছিল সেই ঘরের মেয়ে। তো এখন যার সাথে সংসার করছে সে মেনে নিচ্ছে না, তার অনেক পারিবারিক অশান্তি অত্যাচার, তার জন্য বাচ্চাটাকে রেখে ও চলে যাচ্ছে বা সুইসাইড করবে। এইটা কিন্তু চিঠিতে লেখা ছিল। চিঠির সামনের পাতায় দুটো নাম্বার দেওয়া ছিল এবং চিঠিতে লেখা ছিল যে নেপাল পুলিশের হাতে বাচ্চাটাকে তুলে দিতে। তো কোনোভাবে পুলিশ হয়তো নাম্বারে ফোন করে বা কোনোভাবে বা ভিডিও দেখে তার বাবা জানতে পারে এবং ছুটতে চলে আসে শিলিগুড়িতে তার মেয়েকে ফিরিয়ে নিতে। তার বাবা এসে বলে যে এটা তার সৎ মা, তার মা এই বাচ্চাটার ভার নিতে পারবে না, তার জন্যই সে এসে রেখে যায়। এক সপ্তাহ ধরে তারা নিখোঁজ ছিল, মা এবং মেয়ে। তো তিনি ডায়েরিও করেছিল থানাতে, কোনো যোগাযোগ করতে পারেনি বা কোনো খবর দিতে পারেনি। এক সপ্তাহ বাদে এই খবরটা পেয়ে তিনি চলে আসেন শিলিগুড়িতে মেয়েকে ফিরিয়ে নিতে। আপনারা যে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন বাচ্চাটার পাশে, এই ব্যাগের মধ্যে কিন্তু দুধের বোতল, জলের বোতল, বিস্কিট এবং বাচ্চাটার জামা কাপড় আরও অনেক কিছুই ছিল। তো এই জিনিসপত্র কিন্তু বাচ্চাটাকে দেওয়া হয়নি, কারণ আগের থেকে এগুলো না পরীক্ষা করে তো দেওয়া উচিত না। তো বাইরের থেকে বিস্কিট টিস্কিট এনে জল এনে বাচ্চাটাকে খাওয়ানো হয়েছে, নিরাপদ জায়গায় বসানো হয়েছে। তো একজন আমাকে বলল যে ভিডিও করবেন না, আগের থেকে প্রবলেম হতে পারে। হয়তো ওনার বিবেচনার থেকে বা উনি যেটা ভালো মনে করেছেন তার জন্যই হয়তো বলেছেন, কিন্তু আমার বিবেচনা থেকে আমি বিবেচনা করে ভাবলাম যে ভিডিওটি করা উচিত বা শেয়ার করা উচিত, তার জন্যই আমি শেয়ার করেছিলাম। আজকে আমার এই ভিডিওটি করা, আমি অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, অনেকেই জানি টেনশনে ছিলে। তো সবাই এই ভিডিওটি শেয়ার করো যাতে সবাই খবরটা পেয়ে যায়। ধন্যবাদ।